ডিয়ার ভিউয়ার্স, পেট্রো বাংলা সহকারী কর্মকর্তার গণিত এমসিকিউ প্রশ্নে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে প্রথম প্রশ্ন বলছে যে গুলজারের বর্তমান বয়স গ বছর, 10 বছর আগে গুলজারের বয়স যা ছিল মাইনুলের বর্তমান বয়স তার দ্বিগুণ, তাহলে 4 বছর পর এদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে এখানে বর্তমান বয়স যদি গ বছর হয় তাহলে এখান থেকে 10 বছর আগে গুলজারের বয়স ছিল হচ্ছে গ মাইনাস 10 বছর। এখন এইটা হচ্ছে বলছে যে মাইনুলের বর্তমান বয়স তার দ্বিগুণ, তাহলে এখান থেকে হচ্ছে মাইনুলের বয়স হবে কত? তার হচ্ছে 2 গুণ। তাহলে এখানে 2 গুণ করলে হবে হচ্ছে 2 গ মাইনাস হচ্ছে 20। তারপর বলছে যে এখানে 4 বছর পর এদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে এইটা যদি বয়স হয়, মইনুলের বয়স হবে এইটা, আর ওর বয়স ছিল তো এখানে গুলজারে গ, তাহলে এখান থেকে হচ্ছে সুতরাং মোট বয়স হবে এখান থেকে হচ্ছে এখানে 2 গ মাইনাস 20, তারপর এখান থেকে 4 বছর পরে, তাহলে এখান থেকে হবে হচ্ছে প্লাস 8, তারপর এখান থেকে এই গুলজারের বয়স যা ছিল হচ্ছে গ মাইনাস হচ্ছে 4, তাহলে এখান থেকে থাকে হচ্ছে 2 ক 12, এটা অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে বলছে যে জোবায়ের ক মাইল পার ঘন্টা বেগে নোয়াখালী থেকে কুমিল্লা পৌঁছালো। এখানে হচ্ছে এটা দূরত্বটা আঁকানো যাক। এখান থেকে নোয়াখালী থেকে প্রথমে গেল কুমিল্লা পৌঁছালো, এখানে কুমিল্লা, সেখানে হচ্ছে ওয়ান, তারপর সেখান থেকে হচ্ছে 1.5 ঘন্টা পার মাইল বেগে কুমিল্লা থেকে হচ্ছে ঢাকা পৌঁছালো। তাহলে এখান থেকে হচ্ছে এইখান থেকে আবার দূরত্ব হচ্ছে 1.5, কয়টা আছে ঢাকা, কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে গেলে, এবং সেখানে গতিবেগ ছিল হচ্ছে কত 1.5 হচ্ছে ক। তারপর বলছে যদি নোয়াখালী থেকে কুমিল্লার দূরত্ব কুমিল্লা থেকে ঢাকার দূরত্বের দ্বিগুণ হয়, মানে কুমিল্লা থেকে হচ্ছে ঢাকার দূরত্ব যদি এখানে হচ্ছে ক হয় বা এক্স হয়, এখানে যেহেতু বলে দেওয়া আছে এখানে কুমিল্লা থেকে ঢাকার দূরত্বের দ্বিগুণ, তার মানে এখানে যদি দূরত্ব আমি এক্স ধরি তাহলে এখান থেকে এটা ডাবল দূরত্ব হবে কত 2x, আর এখানে হচ্ছে 15 ক, তাহলে এখানে অবশ্যই হচ্ছে ক। তাহলে এবার এখান থেকে বলছে জোবাইর হচ্ছে গড় গতিশক্তি কত, মানে এখানে এভারেজটা কত বের করতে বলছে। তাহলে এখানে হচ্ছে আমরা জানি এভারেজের সূত্র হচ্ছে এখানে মোট টোটাল দূরত্ব, তাহলে টোটাল দূরত্ব হবে হচ্ছে এখানে 2x প্লাস হচ্ছে x, এইটা, আর এখানে হচ্ছে গড় বাই, তাহলে আমরা জানি কি এস ইকুয়াল হচ্ছে ভিটি, যে দূরত্ব সমান হচ্ছে সময় গুণন হচ্ছে বেগ। তাহলে এখানে প্রথমে যায় হচ্ছে 2x দূরত্ব, আর হচ্ছে গতিবেগ হচ্ছে ক, তাহলে এখান থেকে হচ্ছে হবে গতিশক্তি, তাহলে এস হচ্ছে 2x বাই ক প্লাস হচ্ছে এখানে থাকে x বাই 1 ডট হচ্ছে 5 ক। তাহলে এবার এখান থেকে এটা সমাধান করলে অ্যান্সার হবে এটা অ্যান্সার, অর্থাৎ 3 গুণন 1.5 ক ডিভাইডেড বাই হচ্ছে 4, এটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে 3 নম্বর প্রশ্ন বলছে যে কোয়েলের বাৎসরিক বেতন 7,50,000 টাকা, সে বর্তমান চাকরি ছেড়ে একটি বিক্রয় কর্মীর চাকরিতে যোগ দেবে যেখানে তার বাৎসরিক মূল বেতন হবে হচ্ছে 4,50,000 টাকা। তাহলে এছাড়াও প্রতিটি পণ্য বিক্রির জন্য সে হচ্ছে 15% ডিসকাউন্ট পাবে, আর এখানে বিক্রয় মূল্য হচ্ছে 7,500 টাকা। তাহলে এখানে তাহলে বছরে কমপক্ষে কতটি পণ্য বিক্রি করলে চাকরি পরিবর্তনের জন্য কোনো ক্ষতি হবে না? তাহলে এখানে তার বেতন ছিল হচ্ছে 7,50,000 টাকা, আর এখানে সে হচ্ছে চাকরিতে নতুন যোগ দেবে, সেখানে এত এত টাকা পাবে। তাহলে এখানে এই চাকরিতে সে বেশি পাইতো কয় টাকা, 7,000, 7,50,000 হচ্ছে 4,50,000 টাকা যদি বাদ দেওয়া যায় তাহলে এখানে থাকে হচ্ছে 3 লক্ষ টাকা। তাহলে এখানে এই 7,000 হচ্ছে 500 টাকা আর 15% ডিসকাউন্ট, তাহলে 7,000 হচ্ছে 500 টাকার যদি 15% ডিসকাউন্ট দেয় তাহলে এখানে থাকে হচ্ছে শূন্য কেটে গেল 75, থাকে হচ্ছে 1100 হচ্ছে 25 টাকা। তাহলে এবার এখান থেকে হচ্ছে প্রতিটি এখানে হলো
সে যদি প্রথম চাকরিতে সে বেশি বেতন পেতে হচ্ছে 30,000 টাকা, তাহলে এবার যদি সমান করতে চায় তাহলে এখান থেকে এইটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে হচ্ছে এই 3 লক্ষকে যদি এটা দ্বারা ভাগ করা যায়, 3 লক্ষ ভাগ হচ্ছে 1125, তাহলে এটাকে হচ্ছে ভাগ করলে আসে 266 দশমিক সামথিং আসে এখান থেকে, অর্থাৎ মোটামুটি লেখা যায় হচ্ছে 200 হচ্ছে 67টি বলা যায়। এখানে হচ্ছে 267টি, অর্থাৎ এখানে 267টি যদি সে এখান থেকে পণ্য বিক্রি করে তাহলে এখান থেকে তার হচ্ছে এই যে প্রথমে যে 30,000 টাকা বেশি পাইতো সেখানে কোনো লাভ বা ক্ষতি হবে না, দুটো সমান হবে, এটা অ্যান্সার। তারপরে এখানে বলছে একটি দ্রবণে লবণ এবং হচ্ছে পানির অনুপাত 3:4, তাহলে অপর একটি দ্রবণে লবণ ও পানির অনুপাত 5:2, তাহলে দ্বিতীয় দ্রবণটির সাথে প্রথম দ্রবণ কি অনুপাতে মেশালে নতুন দ্রবণে লবণ ও পানির পরিমাণ হচ্ছে সমান হবে। তাহলে এখানে ধরি যে এখান থেকে হচ্ছে প্রথম দ্রবণ ছিল হচ্ছে x পরিমাণ, ধরি হচ্ছে এখানে ফার্স্ট দ্রবণ হচ্ছে x পরিমাণে ছিল, সেখানে x পরিমাণের মধ্যে এখানে লবণ ছিল, পানি ছিল, আর এখান থেকে হচ্ছে দ্বিতীয় দ্রবণে ছিল মনে করলাম হচ্ছে y পরিমাণে। তাহলে এখানে প্রথম দ্রবণে হচ্ছে এখান থেকে লবণ, তাহলে লবণ হবে এখান থেকে হচ্ছে 4 3 7, তাহলে এখানে হবে হচ্ছে 3x বাই হচ্ছে 7, আর পানি থাকবে, পানি হবে হচ্ছে 4x বাই 7। তারপর এখানে সেকেন্ড দ্রবণ হচ্ছে যদি এখানে মিশাই তাহলে এখানে হবে হচ্ছে লবণ থাকবে হচ্ছে 5 আর 2 7, তাহলে এখানে হবে হচ্ছে 5y বাই 7, আর পানি হবে 2y বাই হচ্ছে 7। তাহলে এবার এখান থেকে যে কি অনুপাতে মেশালে কোনো পরিবর্তন হবে না, তার মানে দুইটা সমান হবে। তাহলে এখান থেকে হচ্ছে লবণ ছিল হচ্ছে 3x, তাহলে এখান থেকে সুতরাং 3x বাই হচ্ছে 7 প্লাস এটা লবণ হচ্ছে 5y বাই হচ্ছে 7 ইকুয়াল হবে 4x বাই হচ্ছে 7 প্লাস 2y বাই 7। তাহলে এখান থেকে হচ্ছে 7 7 দুই পাশ থেকে চলে যাবে, তাহলে এখানে থাকে হচ্ছে 3x প্লাস হচ্ছে 5y ইকুয়াল 4x প্লাস হচ্ছে 2y থাকে, 4x প্লাস 2y। তাহলে এবারে এখান থেকে থাকে হচ্ছে 5y মাইনাস 2y ইকুয়াল হচ্ছে 4x মাইনাস 3x। তাহলে এখান থেকে হচ্ছে 3y সমান থাকে x, তাহলে এখান থেকে হচ্ছে x ইজ টু y সমান হবে হচ্ছে কত 3:1। তার মানে এখান থেকে হচ্ছে যদি x ইজ টু অর্থাৎ 3:1 অনুপাতে যদি এখানে মেশানো যায় তাহলে এখান থেকে হচ্ছে লবণে পানির এবং লবণের পরিমাণ হচ্ছে দ্রবণে পানির এবং লবণের পরিমাণ সমান হবে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে বলছে যে একটি পাত্রে হচ্ছে 40টি চকলেট আছে যাদের হচ্ছে 30টি বিদেশি এবং 20টি হচ্ছে চিনি মুক্ত, তাহলে পাত্রের সর্বোচ্চ কতটি চকলেট চিনি মুক্ত এবং বিদেশি উভয় হতে পারে। তাহলে 40টা চকলেটের মধ্যে 30টা বিদেশি এবং 20টা চিনি মুক্ত, তাহলে এখানে সর্বোচ্চ চিনি মুক্ত হতে পারে কয়টা, তাহলে 30টা তো আবার বিদেশি হতে হবে, তাহলে এখান থেকে হচ্ছে 30টার মধ্যে 20টি কিন্তু চিনি মুক্ত, তাহলে এখান থেকে সর্বোচ্চ হচ্ছে এই 20টাই কিন্তু হতে পারে, কারণ এখানে উভয়ই বলছে যে চিনি মুক্ত প্লাস হচ্ছে বিদেশি, তাহলে এখান থেকে বিদেশি তো আছেই, তারপর এখানে 20টা চিনি মুক্ত 30টার মধ্যে, তার মানে এখানে সর্বোচ্চ এই 20টাই হচ্ছে চিনি মুক্ত এবং হচ্ছে বিদেশি হতে পারে, এটা হবে অ্যান্সার 20। আচ্ছা, তারপরে 6 নম্বর প্রশ্ন বলছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত হবে। তো এখানে হচ্ছে 10% হচ্ছে বৃদ্ধি পেয়েছে, তাহলে এখান থেকে হচ্ছে ফান্ডামেন্টাল আগে ছিল কত, আগে ছিল হচ্ছে 10 স্কোয়ার, আর এখান থেকে 10% বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে 100 হচ্ছে 11%, তাহলে এখান থেকে হচ্ছে থাকবে 100 মাইনাস হচ্ছে 11 হচ্ছে 121, তাহলে এখান থেকে বৃদ্ধি পাবে হচ্ছে 21%, এটা হবে হচ্ছে অ্যান্সার। তাই এখান থেকে আবার হচ্ছে ধরেও করা যায় যে প্রথমে এক্স ছিল, পরে এক্স এর হচ্ছে 10% বৃদ্ধি পেল, পরে এখান থেকে করলে ওটা অ্যান্সার এগিয়ে আসবে। তো এখানে এমসিকিউর জন্য এটা কনসেপ্ট। তারপরে হচ্ছে
একটি বাক্সে কিছু বিস্কুট আছে, এর মধ্যে হচ্ছে 60% প্যাকেটের প্রত্যেকটির ওজন হচ্ছে 250 গ্রাম এবং অবশিষ্ট প্যাকেটের ওজন 750 গ্রাম। তাহলে এখানে হচ্ছে 250 গ্রামের ছিল হচ্ছে কয় পার্সেন্ট? 60%। তারপরে এখানে অবশিষ্ট থাকে হচ্ছে কত? 40%। এই 40%-এর হচ্ছে 750 গ্রাম। তাহলে এখানে বলছে 750 গ্রাম প্যাকেট সমূহের মোট ওজন বাক্সে থাকা প্যাকেটের মোট ওজনের কত অংশ? তাহলে এখানে হচ্ছে 60% আর এখানে 40%, মানে হচ্ছে 3 আর 2 5, 100। তাহলে এখানে হচ্ছে অনুপাতটা ধরা হয়েছে এখানে 3:2 অনুপাতে। অর্থাৎ এখানে অনুপাতটা ছিল 3:2, 60, তাহলে এখানে 3 আর এখানে হচ্ছে 2, 3:2। তাহলে এখানে হচ্ছে মোট হবে 3 × 6 = 700। তাহলে এখান থেকে হচ্ছে এটা হবে 750 গ্রাম আর এটা হবে হচ্ছে 2, তার মানে হবে এখানে 3। তাহলে এখানে 7 × 1400 সেখানে হচ্ছে 1500। তারপর এখানে বলছে যে 750 গ্রাম প্যাকেট সমূহের মোট ওজন বাক্সে থাকা প্যাকেটটির মোট ওজনের কত অংশ? তাহলে এখান থেকে মোট হবে হচ্ছে ছিল হচ্ছে 1500 আর হচ্ছে মোট ওজন হলো 750 প্লাস হচ্ছে 1500। তাহলে এখান থেকে যোগ করলে হবে 2200, 1500 আর এখান থেকে হলো 2250। এই শূন্য কাটা যায় 3×5 = 225 থাকে হলো 2 হচ্ছে 3 বা এখান থেকে 2/3 থাকে। 2:3 বা হচ্ছে কত? 2/3। তাহলে এখান থেকে অ্যান্সার হচ্ছে কত? 2/3। আচ্ছা, তারপর এখানে বলছে যে বাইকে বসা একজন যাত্রী দেখলো যে সে প্রতি 2 মিনিটে 41টি বৈদ্যুতিক খুঁটি গুনতে পারে। যদি বৈদ্যুতিক খুঁটি একটি থেকে আরেকটি দূরত্ব 100 মিটার হয় তাহলে প্রতি ঘন্টায় বাইকের গতি কত? সে হচ্ছে একটা খুঁটি থেকে, এইরকম একটা খুঁটি থেকে আরেকটা খুঁটির দূরত্ব হচ্ছে 100 মিটার। তাহলে এখানে 41টা খুঁটি যদি থাকে এখান থেকে, তাহলে এখানে টোটাল খুঁটি হবে 40টা, কিন্তু কারণ একটা হচ্ছে একটা থেকে গোনা শুরু করতে হবে, মাঝখানে 40টা খুঁটি আছে। তাহলে 40টা খুঁটির হচ্ছে দূরত্ব এরকম 100 মিটার পর পর আছে এখানে 100 মিটার। তাহলে এখানে হচ্ছে মোট দূরত্ব হবে হচ্ছে 40 × 100, তার মানে এখানে হবে হচ্ছে কত? 4000 মিটার। 4000 মিটার অর্থাৎ এখানে 4 কিলোমিটার দূরত্ব হবে। আচ্ছা, এবার বলছে এখানে হচ্ছে যে প্রতি 2 মিনিটে যায় হচ্ছে এতটি খুঁটি গুনতে পারে। তাহলে এখানে বাইকের প্রতি ঘন্টায় কত বলছে? তাহলে এখান থেকে হচ্ছে 2 মিনিটে যায়, তাহলে এখান থেকে হচ্ছে 2 মিনিটে যায় হচ্ছে কত? 4 কিলোমিটার। তাহলে এখান থেকে সুতরাং হচ্ছে 1/4/2 কিলোমিটার। তাহলে এখান থেকে হচ্ছে 60 দ্বারা গুণ করতে হবে। তাহলে 4 × 6/2। তাহলে এখানে 2 দ্বারা কেটে গেলে থাকবে হচ্ছে 120 কিলোমিটার পার হচ্ছে আওয়ার। এটা হলো অ্যান্সার। তার মানে এখানে তার বাইকের গতিটা ছিল হচ্ছে 120 কিলোমিটার পার হচ্ছে ঘন্টা। এটা অ্যান্সার। তারপরে এখানে বলছে যে আনার ও কলি একটি পরীক্ষায় অংশ নেয়। আনার কলি অপেক্ষা হচ্ছে 8 নম্বর বেশি পায় এবং হচ্ছে আনারের প্রাপ্ত নম্বরের হচ্ছে 56% হলে আনার ও কলির মার্ক কত হবে? তাহলে এইখান থেকে ধরি হচ্ছে আনার হচ্ছে আনার কলি অপেক্ষা x+8 বেশি পাই। তাহলে এখানে ধরি হচ্ছে আনার সমান হচ্ছে x+8 হচ্ছে মার্ক ধরলাম x, এটা হচ্ছে 8 বেশি পেল। তারপর এখান থেকে কলি পাইল হচ্ছে x এর বেশি পায়। তাহলে এখান থেকে দুজনের মোট প্রাপ্ত নম্বরের 56% হলে আনার ও কলির মার্ক কত হবে? তাহলে এবার এখান থেকে হচ্ছে প্রশ্ন মতে হলো আনারের প্রাপ্ত নম্বর হচ্ছে কত? x+8 এর দুজনের প্রাপ্ত নম্বর, তাহলে হবে x+8 এই প্রাপ্ত নম্বরের কত হচ্ছে 6%। তাহলে এবার এখানে ক্যালকুলেশন করলে তাহলে এখানে হয়তো এখানে আনার ইকুয়াল হবে
এখানে জাস্ট 8 যোগ হচ্ছে 29.33, তাহলে এখান থেকে থাকবে হচ্ছে 37.33। তাহলে এখানে এটা এক্স এর মান, এটা হচ্ছে কে কলি পাবে, আর এটা হচ্ছে 37.8 হচ্ছে আনার পাবে। এটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে একটি কমিটি তার সদস্যদের কাছ থেকে 30,300 টাকা চাঁদা তুলে এবং প্রতি সদস্য এত টাকা করে দিলে সর্বোচ্চ কত হতে পারে। তাহলে এখান থেকে হচ্ছে মোট চাঁদা দেয় হচ্ছে 30,300 টাকা, আর এখানে 250 জন হচ্ছে সদস্য ছিল। তাহলে এখান থেকে হচ্ছে ব্যালেন্স করলে থাকবে হচ্ছে 121 দশমিক সামথিং থাকবে, 121 দশমিক হচ্ছে 2 সামথিং থাকে। তাহলে এখান থেকে টোটাল হচ্ছে 122 জনের মতো হচ্ছে সর্বোচ্চ হচ্ছে চাঁদা দিতে পারে। এটা হবে হচ্ছে অ্যান্সার। তারপরে 11 নম্বর প্রশ্ন বলছে যে করিম এবং রহিম একটি কাজ 60 দিন এবং 40 দিনে করতে পারে। তারা উভয়ে কাজ শুরু করে এবং হচ্ছে একত্রে কাজ শুরু হওয়ার 4 দিন পূর্বে রহিম কাজ বন্ধ করে চলে গেল। তাহলে এখানে কাজটি শেষ হতে মোট কত সময় লেগেছিল। তাহলে এখানে জাস্ট ইউনিটারি মেথডে করা যায়। তাহলে এখান থেকে হচ্ছে করিম ধরে এখান থেকে মোট কাজ হচ্ছে এক্স, তাহলে এখান থেকে হচ্ছে করিম করে হচ্ছে আর মোট একাংশ করিম করবে হচ্ছে 1/60 এবং রহিম করবে হচ্ছে 1/40। তাহলে এবার এখান থেকে হচ্ছে সে কাজ শেষ হওয়ার পূর্বে রহিম চলে যায়। তাহলে রহিম এখানে টোটাল হচ্ছে করিম কাজ করবে x বাই হচ্ছে 60 প্লাস, আর এখান থেকে 4 দিন পূর্বে চলে যায়, তার মানে এখানে কত হবে x মাইনাস হচ্ছে 4 বাই হচ্ছে কত 4/40 সমান সমান কত হচ্ছে একাংশ। তাহলে এখান থেকে এটা ক্যালকুলেশন করলে এখানে x এর মান নামবে হচ্ছে 26 পয়েন্ট হচ্ছে সামথিং নামবে, 26 পয়েন্ট হচ্ছে 2 সামথিং এরকম নামবে। এটা হচ্ছে এত ডেজ, অর্থাৎ এখানে 26 দিনে একটু বেশি সময় লাগবে। এটা হচ্ছে এক্স এর মান, তার মানে এখানে কাজটা শেষ হবে 26 দিনে একটু বেশি লাগবে। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে বলছে যে একটি সাদা বালতির 1/6 পানি দ্বারা পূর্ণ, আবার একটি কালো বালতি যার পানি ধারণ ক্ষমতা সাদা বালতির ধারণ ক্ষমতার অর্ধেক, সেটির 1/2 অংশ পূর্ণ। তাহলে এখানে হচ্ছে এখানে সাদা বালতি আর একটা হচ্ছে কালো বালতি, দুইটা হচ্ছে বালতি। এখানে হচ্ছে 1/6 অংশ পানি দ্বারা পূর্ণ। তাহলে এখান থেকে হলো চিন্তা করলাম মোট হচ্ছে 12 লিটার যদি পানি ধরে নেই এখান থেকে সাদায়, তাহলে এখান থেকে হবে হচ্ছে সাদা বালতির ক্ষমতার অর্ধেক, মানে এখানে হবে হচ্ছে 6 লিটার। আচ্ছা, তারপর এখানে বলছে যে হচ্ছে ধারণ ক্ষমতার হচ্ছে 1/2 অংশ। তাহলে এখান থেকে 1/6 অংশ পানি দ্বারা পূর্ণ, তার মানে এখান থেকে হচ্ছে আছে কয় লিটার, 6 ভাগের 1 ভাগ বলতে এখান থেকে হচ্ছে 2 লিটার। এখানে মোট 8, এটা হচ্ছে পূর্ণ 2 লিটার দ্বারা। আর এখান থেকে এই 6 লিটার থাকলে পরে সেটির ধারণ ক্ষমতার 1/2 অংশ হয়, তার মানে এখানে হলো হবে হচ্ছে 6 এর হচ্ছে অর্ধেক, তার মানে এখানে হচ্ছে 3 লিটার। ধারণ ক্ষমতা 6 লিটার, এটা হচ্ছে 12 লিটার। এখানে হচ্ছে 6 ভাগের 1 ভাগ, আর এখান থেকে এর 1/2 অংশ পূর্ণ মানে 3 লিটার। তাহলে এখানে বলছে সাদা বালতির পানি কালো বালতির ঢালা হয়, তার মানে এখানে এই যে 2 লিটার, এইখানে এটা হচ্ছে এটাই 2 লিটার পানি এখান থেকে হচ্ছে ঢেলে দিতে হবে। তাহলে এখান থেকে এই কালো বালতিতে মোট পানি হবে হচ্ছে 2 যোগ হচ্ছে 3 সমান হচ্ছে কত 5 লিটার। তাহলে এখান থেকে হচ্ছে আগে ছিল হলো 3 লিটার, তাহলে এখান থেকে অনুপাতটা দাঁড়াবে হচ্ছে ছিল 6 লিটার, এখান থেকে ঢালা হলো হচ্ছে 2 লিটার 5 লিটার। তাহলে এখান থেকে সুতরাং অনুপাতটা হবে হচ্ছে 5/6 অংশ, এতটুকু হচ্ছে অংশ থাকবে, কারণ এখানে আগে ছিল হচ্ছে 6 লিটার আর এখান থেকে ঢালা হচ্ছে মোট 5 লিটার। তাহলে এখান থেকে হচ্ছে 5/6 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপর বলছে এখানে যে আলম 8 দিনে একটি দেয়াল তৈরি করতে পারে এবং বেলাল 3 দিনে সেটি ভাঙতে পারে। তাহলে প্রথমে আলম একা হচ্ছে 4 দিন কাজ করে, এরপর হচ্ছে 2 দিন আলম এবং বেলাল একত্রে কাজ করে, যখন হচ্ছে আলম দেয়াল তৈরি করে এবং হচ্ছে বেলাল ভাঙতে পারে। মানে এখানে 4 দিনে সে হচ্ছে আলম তৈরি করে আর 2 দিন হচ্ছে
বেলাল হচ্ছে ভাঙে। তাহলে এখান থেকে হলো সেই 2 দিন পর একা বাকি কাজ কতদিনে করতে পারবে, অর্থাৎ এখানে আলমের কথা বলছে যে কতদিনে করতে পারবে। তাহলে এখান থেকে হচ্ছে আলম হচ্ছে করবে কত 1 বাই হচ্ছে 8 অংশ, এখান থেকে ধরে নিলাম মোট কাজ হচ্ছে x। তারপর এখান থেকে বেলাল, তাহলে এখানে হলো বেলাল করবে হচ্ছে 1 বাই হচ্ছে 3। এবার এখান থেকে হচ্ছে প্রথমে 4 দিন হচ্ছে কাজ করে আলম এবং হচ্ছে 2 দিন পর সেই কাজ হচ্ছে আলম তৈরি করে এবং বেলাল ভেঙে ফেলে। তাহলে এখানে হচ্ছে মোট কাজ, তাহলে এখানে হচ্ছে প্রথম 4 দিন এটা হচ্ছে আলম করলো, পরবর্তীতে এখান থেকে হচ্ছে 2 দিন, এই 2 দিনে কি করলো আলম হচ্ছে কাজ করে, হ্যাঁ, এবং হচ্ছে বেলাল ভেঙে ফেলে। তাহলে আলম কাজ করে হচ্ছে এর ক্ষমতা হচ্ছে 1/8, আর এখান থেকে কাজ করার পরে যে কাজটুকু করে সেটা হচ্ছে আলমের ক্ষমতা ছিল 1/3, এটা হচ্ছে সে ভেঙে ফেলে। ভেঙে ফেলার পরে বাকি যে 2 দিন থাকে সে কি করে বাকি কাজটুকু সে হচ্ছে কত সেটাই বের করতে বলছে। তাহলে এখান থেকে হচ্ছে x পরিমাণ মোট কাজ ধরছিলাম, তাহলে এখান থেকে আলমের ক্ষমতা হচ্ছে 8, তাহলে x/8 আর টোটাল কাজ হচ্ছে আমার 1 অংশ। আর এখান থেকে হচ্ছে প্রথমে করছিল হচ্ছে 4 দিন, তাহলে এখান থেকে হচ্ছে 4 গুণন 1 বাই হচ্ছে 1/8, তাহলে এখান থেকে থাকে হচ্ছে 1/2 প্লাস এখান থেকে হচ্ছে 2, এখানে লসাগু করলে থাকে হচ্ছে 3×24। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন। এখানে হচ্ছে ক্যালকুলেশনটা সমাধান করলে এখানে x এর মান নামবে হচ্ছে 7 পয়েন্ট সামথিং ডেজ নামবে, 33 এরকম ডে নামবে, অর্থাৎ এখানে x এর মান হবে 7 দিনের মোটামুটি একটু বেশি। আচ্ছা, তারপর এখানে বলছে যে 9 জন বন্ধু হোটেলে খেতে গেল, এখানে 8 জন বন্ধু প্রত্যেকে 120 টাকা করে পরিশোধ করলো এবং অবশিষ্ট বন্ধুটি এদের মোট 9 জনের গড় ব্যয়কৃত অর্থের থেকে 80 টাকা বেশি পরিশোধ করলো। তাহলে এখানে হলো সকলের ব্যয়কৃত অর্থের পরিমাণ কত। তাহলে এখান থেকে হচ্ছে ধরি মোট x, মোট টাকা ছিল হচ্ছে x পরিমাণে, তাহলে এখান থেকে হচ্ছে তাহলে গড় হবে হচ্ছে, তাহলে গড় টাকা হবে হচ্ছে মোট ছিল হচ্ছে 9 জন বন্ধু, তাহলে হবে হচ্ছে 9/x। তারপর হচ্ছে নবম বন্ধুটি পরিশোধ করে, এখান থেকে হচ্ছে 9/x প্লাস হচ্ছে সে 80 টাকা বেশি দেয়, গড়ের থেকে 80 টাকা বেশি দিলে এখান থেকে প্রশ্ন মতে লেখা যাবে হচ্ছে x ইকুয়াল 8 জন বন্ধু, তাহলে 8 গুণন হবে হলো 120 প্লাস হচ্ছে 9/x প্লাস হচ্ছে 80। তাহলে এখান থেকে সমাধান করলে x এর মান আসবে হচ্ছে 1170। তাহলে এটা হবে হচ্ছে তাদের হচ্ছে ব্যয়কৃত অর্থের পরিমাণ। এটা হলো অ্যান্সার। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।